হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর এলাম কলকাতা থেকে চেন্নাই আসার পর। প্রায় 8 মাস হয়ে গেছে তোমাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করতে পারিনি, একটু বিজি ছিলাম কাজের জন্য। তো অনেক শর্টস ভিডিও দিয়েছি যাতে দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি চেন্নাইতে চলে এসেছি। তো আজকে আমি আর আমার রুমমেট ঠিক করেছি আমরা এই চেন্নাইয়ের মতো জায়গাটা থেকে একটা বাঙালি থালি খেতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই কোথায় বাঙালি থালিটা পাওয়া যাচ্ছে আর কি কি মেনু আছে। তার জন্য আমি রেডি হব, তার জন্য আমি পরে নিয়েছি ওয়ান পিস আর উপরে একটা শার্ট। হালকা ঠান্ডা ছিল বাইরে, তাই এরকমভাবেই রেডি হলাম। রেডি হয়ে তারপর আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছি, ফ্রেন্ডও রেডি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। তো রাস্তায় যাচ্ছি, ছাতা নিয়েই বেরোতে হয়েছে তার কারণ বাইরে বৃষ্টি পড়ছিল হালকা। তো চলো, এখান থেকে 1.1 কিলোমিটার দূরেই হোটেল আহার। আমরা হোটেল আহারেই পৌঁছে গেছি। এখানের এনভায়রনমেন্টটা বেশ সুন্দর, পুরোপুরি বাঙালি রেস্টুরেন্ট। বাংলায় সবাই কথা বলছিল, কি খাবো কি অর্ডার দেবো সব কিছু বাংলায় জিজ্ঞাসা করলো। আর দেখো আমাদের মেনু চলে এসেছে। আমরা মাছের থালি নিয়েছিলাম, যাতে ছিল ভাত, মুগ ডাল, দুটো তরকারি, আলু ভাজা, ধনিয়া পাতার চাটনি, পেঁয়াজ, লঙ্কা, লেবু আর মাছের ঝাল। খুব সুন্দর খেতে হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা ফিরে যাচ্ছি আবার রুমের দিকে। বৃষ্টিটা অনেকটা কমে গেছে। আমরা একটু পাগলামো করতে করতেই বাড়ি যাচ্ছিলাম, ফটো তুললাম, গান গাইছিলাম রাস্তার মধ্যে। জল ছবি কে যায়। খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে চলে এসেছি। খুবই ভালো লাগলো, খুবই এনজয় করলাম আজকে। বাঙালি খাবার অনেক দিন পর খেলাম, খুব সুন্দর লাগলো। তো এরকম বৃষ্টির দিনে একটা বাঙালি খাবার মানে বুঝতেই পারছো খুব আনন্দের ব্যাপার, আর তাও আবার অনেক দিন পর। তো এই পর্যন্তই ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং. Do like and subscribe my channel. Bye.